আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতি শুক্রবার নিয়ত আমরা সূরা কাহাফের প্রতি গুরুত্ব দেব এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফের প্রতি আমাদেরকে অনেকভাবে গুরুত্ব দিতে বলছে। এইজন্য ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি অনেক গুরুত্বপূর্ণ দিছে। উনি বলতিছে একটা বলে গেছেন। উনি বলে গেছে যে যে দুনিয়ার কথা না ভেবে যে জান্নাতের দিকে অগ্রসর হয়, বেহেশতের দিকে অগ্রগামী হতে থাকে, অর্থাৎ বেহেশতের দিকে ধাবমান হতে থাকে, তো এই কথা সে কাজের প্রতি ধাবিত হয়। সে জাহান্নামের ভয় করে, সে জাহান্নামকে ভয় করে। যে জান্নাতের দিকে যেতে চায় সে কি করে? সে জাহান্নামকে ভয় করে। সে কৃপবর্তী লোকগুলিকে ভুলে যায়। এই পৃথিবীর অনেক লোক আছে যারা কিনা অন্যায়, রাহাজানি, কাটাকাটি, মারামারি, সুদ, ঘুষ, বিভিন্ন রকম ব্যভিচার, বিভিন্ন রকম অন্যায়ের সাথে জড়িত। তাদেরকে সে ভুলে যায়। অর্থাৎ কি করে? সেই সমস্ত মানুষদেরকে সে ভুলে যায়। সে মৃত্যুতে ইন্তেজার করে। সে মৃত্যুর জন্য কি করে? ইন্তেজার করে, অপেক্ষা করে। সে কি করে? যে সে তার মৃত্যু হবে সেই কামনা করে, সেইগুলোর অপেক্ষা করে। সে সুখ ভোগ বর্জন করে। সে কি করে? তার সুখ ভোগ সে কি করে? বর্জন করে। আর যে দুনিয়ার জুহুর করে, অর্থাৎ যে আল্লাহকে ভয় করে, সে কি করে? আর আল্লাহকে ভয় করে। বিপদ তার জন্য সহজ হয়ে যায়। সব ধরনের বিপদ, বালা মুসিবত আল্লাহ তাআলা তাকে কি করেন? সহজ করে দেন। আল্লাহ তাআলা কি করে দেন? তার জন্য তার সমস্ত বিপদ, বালা মুসিবত সহজ করে দেন। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা কি করেন? তার জন্য সব ধরনের বালা মুসিবত আল্লাহ তাআলা কি করে দেন? সহজ করে দেন। তাহলে দেখেন, আজকে আমরা দুনিয়ার জীবনে আমরা যা কিছু চিন্তা করি আর আমরা যা কিছু বুঝি, এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দরভাবে ওলিরা আমাদেরকে জ্ঞান সম্পর্কে কথা বলে গেছে। আমরা সেই জ্ঞানের মহত্বগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরছি। তো বর্ণিত আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ যে এই জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা অনেক বড় মাপের একটা জিকির। এখানে বলতেছে জিকির সমবয়স মানুষের উপর থেকে আল্লাহর গোসাকে দূর করে দেয়। এই জিকির অন্য মানুষের প্রতি খারাপ চিন্তা চেতনা গুলো নিজের থেকে কি করে দেয়? আল্লাহ তাআলা দূর করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো জিকিরের মহত্ব কি দেখেন, যে অন্য মানুষের প্রতি আপনার মনোভাব কেমন, তার দৃষ্টিভঙ্গিনা কেমন, তার প্রতি আপনার চিন্তা চেতনা কেমন, যে আপনি হুটহাট একটা মানুষের প্রতি কোনো রকম আক্রমণাত্মক চিন্তা চেতনা আপনার ভিতরে কতটুকু বৃদ্ধি পায়। এই জন্য আপনি সবসময় কি করবেন? যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সবসময় আপনার ভিতরে থাকবে। বলেছেন যে এখানে একটা ঘটনা বলছে, যে ঘটনাটা হচ্ছিল যে যেন আমরা নিকট একটি দিরহাম ও না থাকে। অর্থাৎ বোঝাচ্ছে যে মুসলমান মানুষের কাছে যেন একটা দিরহামও না থাকে। তাহলে আপনার ভিতরে কি হবে? যে একটা টাকাও যেন না থাকে। তাইলে আপনি কিনা অনেকটা ভাবে নিজেকে সুখী মনে করবেন। যে একটা দিরহামের প্রতিও আপনার লালসা বোধ যেন না থাকে, একটা টাকার প্রতিও যেন আপনার আসক্তি না থাকে। 2 বলছে যে নিকট একটি দিরহাম না থাকে, আমার উপর কোনো কাজ না থাকে এবং আমার হাড্ডি যেন গোস্ত না থাকে। বর্ণিত আছে বাদশাহ একবার ফিকাহবিদ আলিমদের কাছে কিছু পুরস্কার পাঠালেন। এক বাদশাহ এক ফিকাহবিদ, মানে ফিকা শাস্ত্র, যেগুলো মুসলমানদের মেন, আমাদের যে জ্ঞান, যে বুদ্ধিগুলো আমাদের যদি সমাজে থাকে, যে শাস্ত্রের জ্ঞানগুলো আমরা প্রত্যেকটা জায়গায় সহজভাবে পৃথিবীতে চলাফেরা করতে পারবো, সেই জ্ঞানকে বলা হয় ফিকা শাস্ত্র। এখন সেই ফিকা শাস্ত্রে সেই পুরস্কার পাঠালেন। তারা সেই পুরস্কারের তার ছেলেরা নিবেদন করলো, সকলেই তো গ্রহণ করে নিয়েছে। তার ছেলেরাও সেই পুরস্কার কি করলো? গ্রহণ করে নিল। আর আমি দরিদ্র সত্ত্বেও ফিরিয়ে দিচ্ছেন এটা কেন? উত্তরে হযরত জুবাইল কেঁদে উঠলেন এবং বললেন, তোমাদের সাথে আমার সম্পর্ক এমন যেমন কয়েকটি বলদ ছিল যা দ্বারা তারা চাষবাস করত। বলদটি যখন বুড়ো হয়ে হাল চাষের অযোগ্য হয়ে পড়ল, তখন একদিন তারা সেটির জুবাইর দিকে, এখন আমাকে জবাই করতে চাও? কেননা আমি বুড়ো হয়ে গেছি
হে ছেলেরা ছেলেরা বুড়ো পিতার জবাই করার চেয়ে তোমাদের ক্ষুধার মরে যাওয়া ভালো। অর্থাৎ তার সন্তানরা সেই বাদশার কাছ থেকে যে অর্থ সম্পদ দিয়ে গেল সমূলে সুন্দরভাবে গ্রহণ করলো, কিন্তু তার পিতা এটা চায়নি। তাই তার পিতা একটা সুন্দরভাবে উদাহরণ দিল যে দেখো, যে উদাহরণ হচ্ছে আমার কিছু বলদ ছিল যারা হাল চাষ করতো, এবং সে হাল চাষের জমিদারা কি হলো, সে বলদগুলো যখন বয়স হয়ে গেল তখন তাদেরকে আমরা কি করতাম, জবাই করে দিতাম। তাই বুড়ো পিতাকে কি করা, বুড়ো বাপের থেকে অর্থ সম্পদ নেওয়ার থেকে কি করা প্রয়োজন আমাদের, যে তার থেকে ক্ষুধার যন্ত্রণায় মরে যাওয়া ভালো, না খেয়ে মরে যাওয়া ভালো, কিন্তু বুড়ো পিতা মাতাকে কষ্ট না দিয়া সম্পূর্ণভাবে খারাপ একটা দিক। তার মানে আমরা কি পেলাম, আমরা পেলাম একটা, এই অলির থেকে আমরা সুন্দর একটা বিষয় তুলে ধরলাম যে আজকে আমাদের যে শুক্রবারের যে আমাদের একটা আলোচনা থাকে তার ভিতরে একটা আমরা একটা সৌন্দর্যতম একটা খুতবা নিয়ে আসলাম। কোথা থেকে, জুবাইল থেকে, যা বহু বহু বছর আগে, হাজার হাজার বছর আগে যিনি এই জ্ঞানটা এই পৃথিবীতে কলাম, তিনি কলাম প্রয়োগ করে গেছে, তাকে কলাম দেখছে কোনো না কোনো সাহাবি দেখছে, তার সাহাবির থেকে দেখার পরে ওলি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই উনি কলাম দেখছে, দেখার পরে উনি কলাম ওনার বইয়ের ভিতরে সুন্দরভাবে এই ঘটনাটা ফুটাই তুলছে যে আজকে আমরা যে অর্থ সম্পাদনের জন্য এত আমাদের যে সমস্যাগুলো হয় এর কয়েকটা উদাহরণ তিনি দিয়ে গেছেন। ইব্রাহিম বললেন, আমাদের অন্তরের উপর 3টি পর্দা পড়ে রয়েছে। আমাদের এই অন্তরে, আমাদের এই রূহের ভিতরে, আমাদের এই শরীরের, আমাদের নফসের, আমাদের এই দেহের ভিতরে কি আছে, 3টি পর্দা পড়ে রয়েছে। এগুলো সরানোর পর্যন্ত বিশ্বাস সুস্পষ্ট হয় না। পর্দাগুলো হচ্ছে, 1, উপস্থিত বস্তুর তুষ্ট হওয়া, অর্থাৎ উপস্থিত বস্তু, উপস্থিত কোনো কিছুকে দেখে আপনার খুব ভালো মনে করা, এটাকে বলা হয় উপস্থিত বস্তু। হারানো বস্তুর জন্য দুঃখ করা, এবং যে জিনিস হারাই গেছে তার জন্য আমাদের দুঃখ করা। এবারে 3, প্রশংসা শুনে খুশি হওয়া। অর্থাৎ এই 3টের কলম কঠিন ব্যাখ্যা আছে যা জ্ঞানীরা ছাড়া 3টে ব্যাখ্যা কোনোদিন কেউ করতে পারবে না। যে উপস্থিত বস্তুতে সন্তুষ্টি হয় সে লোভী হয়। অর্থাৎ এখান থেকে কি বোঝাচ্ছে, যে আপনি আপনার সামনে সাজসজ্জা অলংকার অনেক কিছু দেখবেন, এই উপস্থিত বস্তুতে আপনি যদি দেখে যদি সুখী হয়ে যান, তাহলে সাথে সাথে আপনি ভাববেন আপনি লোভী আছেন। যে জ্ঞানটা করলাম এই ফিকাহ শাস্ত্রের ভিতরে উনি ফুটাই তুলছে। দ্বিতীয়ত, যে হারাম বস্তুর জন্য দুঃখ করে সে রোগী, আর রোগীর মাত্রই শান্তিযোগ্য, রোগী মাত্রই সে অশান্তি। আর যে তার হারানো বস্তুর প্রতি ভালোবাসা রয়ে যায় তার জন্য সে রোগী হয়ে যায়, অর্থাৎ সে রোগী, রোগগ্রস্ত। আর সেই রোগের তো আপনারা জানেনই, যে রোগী থাকে তার কোনো ফায়দাই থাকে না। বস্তুর জন্য দুঃখ করে সে রোগী হয়ে যায়। এবং 3 নম্বরে আসছিল, আর যে প্রশংসা শুনে খুশি হয় সে অহমিকা করে, সে অহমিকা করে, অহমিকা আমলকে ধ্বংস করে দেয়। অর্থাৎ সে অহংকার করে, সে ভাবে যে তার অনেক জ্ঞান, তার অনেক বুদ্ধি, অনেক মেধা, তখন সে কি হয়ে যায়, সে ধ্বংস হয়ে যায়। অর্থাৎ দেখেন, আমরা সামান্যতম আজকের এই বিষয়ে আলোচনা থেকে আমরা ফুটাই তুললাম কয়েকটা বিষয়ের উপরে, যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই গুণগুলো থেকে হেফাজত করে, মুসলমানদেরকে, আমাদেরকে সুন্দরভাবে এই সমস্ত সমস্যা থেকে দূরীভূত করে দেন, এবং আমরা যেন সুন্দরভাবে মানুষের কাছে দ্বীন ইসলামটাকে সুন্দরভাবে সহজভাবে প্রচার করতে পারি। এবং অবশ্যই আমরা প্রত্যেকটা মুসলমান ভাই ও বোনেরা প্রতিনিয়ত আল কোরআনকে সুন্দরভাবে পড়বো, বুঝে বুঝে পড়বো, এবং ইসলামিক যত গ্রন্থ আছে আমরা তা একটা একটা করে, অল্প অল্প করে আমরা তা কিনবো, এবং আমাদের জীবনে তা আমরা প্রয়োগ করব। আমাদের সমাজে, আমাদের জীবনে, আমাদের রাষ্ট্রীয়ভাবে সুন্দরভাবে এগুলো নিয়ে আমরা চলাফেরা করব। তাতে করে হবে কি, আমরা দুনিয়ার জীবনে অনেক ভালো থাকতে পারবো। তো অবশ্যই আমার আজকের আলোচনা থেকে অবশ্যই যাদের ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দেবেন, তাতে করে অন্য মুসলমান ভাই ও বোনেরা সুন্দরভাবে শুনতে পারবে। আজকে আমার অনেক মনে করেন যে সাবস্ক্রাইব, যারা কিনা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্ট আছে, মুসলিম আছে, যারা কিনা আমাকে ফলো করে, তাদের জন্য অবশ্যই সালাম জানাচ্ছি। তারা যেন তাদের উপরে আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করে, এবং ইসলামের এই সৌন্দর্যতম আলোচনা শোনার জন্য তাদেরকে আমি অনেক, তাদের প্রতি অনেক ভালোবাসার সম্বর্ধন জানাচ্ছি, এবং আল্লাহ তাআলা যেন তাদের উপরে শান্তি বর্ষণ করে, এবং সুন্দরভাবে সঠিক ইসলামটাকে যাতে মানুষের কাছে আজকে সুন্দরভাবে পৌঁছে যায়। ইসলাম কত সুন্দরভাবে মানুষকে আজকে বোঝাচ্ছে। তো অবশ্যই আমরা চাইবো যে এই দিনটা সুন্দরভাবে
যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছে যে যেই কিতাব তোমার জন্য, তোমার জীবনের জন্য ক্যাটালগ, যে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ আমরা আমাদের জীবনে এই যে কিতাব, তা আমাদের এই ক্যাটালগ স্বরূপ হিসেবে নেওয়া লাগবে। এবং প্রত্যেকটা ওলির রেখে যাওয়া প্রত্যেকটা গ্রন্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া প্রত্যেকটা হাদিসকে সুন্দরভাবে মন থেকে মেনে নেওয়ার মতো ধ্যান ধারণা নিজেদের ভিতরে থাকা লাগবে। তাহলে আপনি প্রকৃতভাবে ইসলামের শরিয়াত অনুযায়ী চলাফেরা করতে পারবেন। তো অবশ্যই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। In the name of Allah, this hardly person is a specialist. Allahu nurus samawati wal ard. Allah is a light having the earth. আল্লাহ সমগ্র পৃথিবীর আলো এবং সেই পৃথিবীর জ্যোতি। অবশ্যই তার দিনকে সে সুন্দরভাবে প্রতিষ্ঠা করবেই এবং এই দিনকে কারো না কারো মাধ্যমে সে সারা পৃথিবীতে সুন্দরভাবে পৌঁছে দেবে। তো অবশ্যই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।